তারা বলে যে না ওইদিকে চল, কিন্তু মারেফত আছে। রসুলের সাথে উল্টা করলে কি এরকম একটা দল আছে না নাই? আছে না নাই? বলছি ভাইরা আমার, এই কিতাবে বলা হচ্ছে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নাকি প্রাণহীন হয়ে গিয়েছে। এখন আল্লাহ রসুলের এক যুগ নাই, এখন বেলায়েতে মোতলাকার যুগ। বেলায়েতে মোতলাকা মানি মুক্ত বেলায়েত। কিসের থেকে মুক্ত? রসুলের শরীয়ত থেকে মুক্ত। রসুলের শরীয়ত থেকে, বিধিবিধান থেকে মুক্ত। এটা নামাজ কালাম ফরা হইতু না তরিকা দিবে, ঢুকিবে ফিরুরে সহিদে দিবে আর বেলা থেকে আছে কি না? এরা জান্নাতের টিকিট পায় না, এরা দোজকের টিকিট পেয়েছে। ঠিক কি না? ঠিক কি না? আমি আগেও বলেছি ভাইরা আমার, নজওয়ান ভাইরা, আমাদের এখন রিসার্চ করা অনেক ইজি। রিসার্চ করা অনেক ইজি। কোরআন হাদিস আমাদের কাছে চলে এসেছে। এখন আমরা অনলাইনে সার্চ করে করে নিজেরাই রিসার্চ করতে পারি। শুধু একটা কথা বলবো ভাইরা আমার, তরিকত ধরা, পীর ও মুর্শিদ ধরা অনেক বড় একটা নিয়ামতের ব্যাপার। কেমন ব্যাপার? এই জিন্দেগিটাকে যদি একটা বৃত্ত ধরেন, কি জিনিস বৃত্ত বুঝুন না? আর স্টুডেন্ট অকল বালা বুঝিব তো বৃত্ত একটু গেলে কি লাগে? কি লাগে? কম্পাস। কম্পাস লাগে না? না লাগে তো কম্পাস আর এক মাথার মধ্যে পেন্সিলটা হ্যাঁ, ঠিক না? আর এক পাশে কিতা হ্যাঁ, হ্যাঁ কাঁটাটা হ্যাঁ না? তো কাটাই বা হডারা হ্যাঁ মাঝখানে, তো মাঝখানে জিউন মজ্জি রাহে জাগাইয়া না কি হয়? সুবহানাল্লাহ, কি হয়? কেন্দ্র। কেন্দ্র ইয়ানোর কি হয়? কেন্দ্র। তো মাঝখানের ওই কেন্দ্র যেটা, এটা হচ্ছে মুর্শিদ। এটা কি? এটা কি? মাঝখানের যে কেন্দ্র সেটা হচ্ছে মুর্শিদ। জিন্দেগিকে একটু খেয়াল করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমরা কবরের মধ্যে মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, তুমি যেই মাটি থেকে শুরু করেছো বৃত্ত একে, আবার সেই মাটিতে এসে শেষ হবে, সেখান থেকে তোমাকে আবার তোলা হবে। সেখান থেকে তোমাকে আবার, তো আমি তো বুঝলাম মাটি থেকে শুরু করেছি, বৃত্ত একে আবার মৃত্যুর মাধ্যমে শেষ হচ্ছে। শেষ হচ্ছে হ্যাঁ, সেখানে যে মিলবো, এটা সুন্দরভাবে মিলিত হওয়ার জন্য, মৃত্যুর সাথে সুন্দরভাবে দিদার করার জন্য কি দরকার? কি দরকার? একটা কেন্দ্র দরকার। সেই কেন্দ্রের নাম হচ্ছে মুর্শিদ। যার কেন্দ্র ঠিক আছে, ইবের বৃত্ত, বৃত্ত ঠিক আছে, সুন্দর। আর যার কেন্দ্র সদর বদর হন্নবা কেন্দ্র, যার কেন্দ্র নাই, দুইটা বিষয়। একটা হচ্ছে যার কেন্দ্র নাই, সে তো বৃত্ত আঁকতেই পারবে না, হিসাব মিলাইতে পারবে না। এই কারণে বুজুর্গানে দিন ইরশাদ করেছেন যে যে ব্যক্তির শেখ নাই, মুর্শিদ নাই, তার শেখ শয়তান। পীর মুর্শিদ যার নাই, তার শেখ শয়তান। তো যার মুর্শিদ নাই, সে বৃত্ত আঁকার কোনো প্রশ্নই নাই, কেন্দ্র নাই। তার কি নাই? কেন্দ্র নাই। আবার যার কেন্দ্র সদর বদর, কেন্দ্র কি? হানিক্য নিয়ত, হানিক্য নিয়ত, হানিক্য নিয়ত, তার অবস্থা কি হবে? তার হিসাব মিলবে। কারণ কি? আপনি কাদেরি, আপনি কাদেরি, কিন্তু দালালি করেন তৌহিদ আদিয়ানের। কার? আপনি মুজাহেদা করেন না, আপনি দালালি করেন। আপনি সার্বক্ষণিক তৌহিদ আদিয়ানের ব্যাপারে চুপ থাকেন, গোস্তাকে রসুলের ব্যাপারে চুপ থাকেন। তো আপনি কি মনে করেছেন কবরের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে গোসে পাক আপনাকে কাদেরি হিসেবে কবুল করবে? গরিব না। যে সুলতানুল হিন্দ হাজারো অত্যাচার সহ্য করে কোটি কোটি মজুসিদেরকে, কাফেরদেরকে মুসলমান বানিয়েছে, আপনি সেই মুসলমানকে নিয়ে হরি হরি
জিকির করাচ্ছেন, তা আপনি কি মনে করেছেন আপনি চিশতি আপনাকে হাসরের ময়দানে সুলতানুল হিন্দ অ্যাকসেপ্ট করবে? করবে না। তো ভাইরা আমার, আমাদের একটু সচেতন হওয়ার দরকার আছে। আমাদের আশেপাশে এখন রং তামাশা শুরু হয়েছে, ওয়াজ মাহফিল নাই, প্যাকেজ অনুষ্ঠানে পরিণত হয়েছে, ঠিক কি না? আমি এই কারণে আমার তরিকতের ভাইদেরকে বলি, বাইরে এত বেশি ওয়াজ শোনার দরকার? ওই মুর্শিদের বায়াতের কয়েকটা বাক্য যদি সিনায় রাখি দিতে পারেন, কয়টা? ওই বায়াত, যে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবা। ও আমার বান্দা, তুমি যে বিনিময় করে ফেলছো, বায়াত গ্রহণ করছো, তুমি যে নিজেকে বিক্রি করছো, বায়াতের কালেমাগুলো শুনো শুনো, এগুলো নর্মাল বায়াত নয়, এগুলো নর্মাল কালেমা নয়, এগুলো হচ্ছে সাজারা গাছের মতো। তোমাকে নিয়ে মদিনাওয়ালা হয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। কি পর্যন্ত পৌঁছায় দেয়? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহরে আমি তওবা করছি, জেনে শুনে আর গুনাহ করব না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলবো, হালাল হারাম পরহেজ করে চলবো, পাক না পাক হালাল হারাম পরহেজ করে চলবো। এখানের ভিতর আনা সাগরের পানি যেমন সুলতানুল হিন্দ লোটাই বলেছেন, এখানের ভিতর সকল ওয়াজ মুর্শিদে করিম আপনার সিনায় ঢুকিয়ে দিয়েছেন। শুধু এই কথাগুলো যদি মেপে মেপে চলতে পারি, এনাফ। আমার কোনো নাট্যর ওয়াজের দরকার, আমার কোনো বিংসামির ওয়াজের দরকার, সেরকম ওয়াজ বালাহতা হইল দোজখের মিথ্যে চলেছে। এক বক্তা ওয়াজ করতেছেন, অবাই এক ফৈসালার বিয়েত গিয়ে দি দর দিয়ে তাহলে যা ফরগি দে, তারার ববক্কল শাড়ি ফরগি দে কি হইতেম এই ফাঁসত্তরটায় চাইলে হালুঘাট পর্যন্ত দেখা যায়। এটা হদুনে হদা হাউজুরে হত ফদ্দার ওয়াজ করেন ন। আচ্ছা, আমাকে একটু বুঝাই বলেন, এই ওয়াজের দ্বারা একজন মহিলাও পর্দানসীন হবেন, পর্দা করবেন? বরং আফসোসের বিষয়, সেখানে কোনো যদি আমাদের ভাই থাকতো, দাঁড়ায় যদি বলতেন, হুজুর ঠিক আছে, মহিলা বা জানে না, পর্দা সম্পর্কে জানে না, জাহেল জাহান্নামী, সে বা যেরকম পড়েছে, কিন্তু আপনার জন্য তার আসলের এই পাশে দাঁড়ায় কালুরঘাট পর্যন্ত দেখা যায় যাচ্ছে আন্না মাথা। এই সকল মৌলরে প্রশ্ন করলে পারিব না। তারা বাতিলের সাথে মোনাজারার সময় সামনে আসে, কিন্তু বিংসামির সময় থাকে। আজকে আফসোসের বিষয় হলো মাইক রামের জন্য, এটা আমাদের উপর গজব কি স্বরূপ? গজব স্বরূপ যে আমরা এমনভাবে দ্বীনের বেহুরমতি করেছি, কোরআন সুন্নাহকে পদদলিত করেছি। ওলামায়ে ইকরামের এখন দাম বহুত বড় বড় মুহাদ্দিস ফরিদাদ ইয়া বিংসাইয়ের নাটক সাহেবের কি সাহেবের লেখ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে পানা দিন। আল্লাহ তাআলা আমার মুর্শিদে পাকের হায়াতে এবার মধ্যে অফুরন্ত বরকত। আমি বারবার বলি, আজকে যেই দিন চলে যাচ্ছে, আগামী দিনে গৌসে খুলনা আমাদের উপর যে ছায়া দিয়েছেন, সময় থাকতে আলহামদুলিল্লাহ আমরা সেখানে আশ্রয় পেয়েছি, আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমাদের দেশে একটা কথা আছে, কেউ হারাই বুঝে, কেউ মারাই বুঝে। আমরা এমন মুর্শিদ পেয়েছি, বাতিলের বিরুদ্ধে যিনি বলতে পারেন, এদেরকে নিয়ে ডিস্টার্ব করিও না, তাদের ঈমান আকীদার দলিল হিসেবে আমি আছি। খুঁড়ি খুঁজে বুঝুন না, খুঁড়ি ঘুরে যান সাকরাইরা হ্যাঁ মুর্শিদ ওয়াফর দিল্লে, ঠিক কি না? গৌসে খুলনার দামান ধরে আমরা এমন দামি হয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে আমরা এমন মুর্শিদ পেয়েছি, আমাদের কোনো টেনশন নাই। আমরা এমন মুর্শিদ পেয়েছি যিনি জমানার মধ্যে আপোষের মধ্যে নাই। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা বাইরে আজকে হাট আছে, বাজার
আজকে বাজার আছে, সদাই চলছে। এমন একটি সময় আসবে যখন আমি কিনতে চাইবো কিন্তু বাজার থাকবে না। আমি প্রায় সময় একটা কথা বলি, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা নদীর পাড় দিয়ে যাচ্ছে, তো দেখে পাগল বেহলুল দানা রহমতুল্লাহ আলাই কতগুলো খড়কুটা নিয়ে হাইম টাইম লইরে কি বানার, টেয়ারানা বানাই, টেয়ারা দিলে বানার। তো জুবাইদা তো জানে বেহলুল মজুজুফ, পাগলের মতো। তো এখন জুবাইদাও কিছু দানও করতে চাচ্ছেন, গিয়ে বললেন, ও বেলুল তুই কি বানাও দে, হয় দে আজ জান্নাতত এখন ঘর বানাই দি, এখন কি বানাই দি, এখন জান্নাতত ঘর বানাই দি, হয়তো আর হাসে বেশিবে না, হয়তো বেচুম তো হত বৃষ্টি ঘর বেশি বেলার দা হত দি। জুবাইদারও খেয়াল ছিল পাগল বেলুলকে কিছু দেয়ার, তো এই বুঝিলাই বলছে ঠিক আছে ইয়ে না আরো দাও, হয়তো ধরো তোমার টিয়া তুর। জুবাইদা বাসায় নিয়ে এসেছেন, তো বাদশাহ হারুনুর রশিদ হাসি দিয়ে জিজ্ঞেস করতেছেন, ও জুবাইদা ও আর প্রাণ প্রিয় এসছি তুই খিলো দা হাইম টাইমকে হতা লই হদে আর না হয় দে। বেলুলে বলে এক এক গড় বানার কি বানার দে, এখন আই তার টিয়া দিলে তো উল্টো মারতে উড়িলে আর কিছু করতে কিন্তু ইতে ফল তো ইতে লেবুলি কৌশলে বেচবো না ফসল লইলেম, হয়তো বেচুম হত বৃষ্টি তো আই কিনি ফেলাই দি, হাতুন কিনি লই দি, পাগল বেলুল উত্তুর কিনি লই দি। তো পাগল বেলুল উত্তুর কিনি লই লইছি দেরি। তো হারুনুর রশিদ হদ্দা হসুবাইদা এই পর্যন্ত তুই এলে মানে লসর ব্যবসার তুই আজ বল লস করি কি করি। সেই দিনের রাত্রে বাচ্চা হারুনুর রশিদ যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে দেখে স্ত্রী আমার আর ঘরের মধ্যে নাই, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। সুন্দর প্রাসাদ জান্নাতের মধ্যে জুবাইদা ঘোরাফেরা করছে। বাচ্চা হারুনুর রশিদ বলে, ও জুবাইদা দাঁড়াও দাঁড়াও আমি আসছি। বাচ্চা হারুনুর রশিদ যখন ওই জান্নাতে ঢুকতে যাবে, জান্নাতের দারোয়ান রিদওয়ান ডাক দিয়ে বলে, ওরে বাচ্চা সেখানে ঢুকা যাবে না, সেখানে ঢুকা। হারুনুর রশিদ বলেন, এরে আমার স্ত্রীর ঘর, কার ঘর? আমার জুবাইদার ঘর। রিদওয়ান বলেন, ও হারুনুর রশিদ, সেটা যেই স্ত্রী ছেলে সেটা দুনিয়ার মধ্যে ছিল, এখানে যার যার আমল অনুসারে তার ঘর, এটা জুবাইদার ঘর, এটা তোমার ঘর নয়, তুমি প্রবেশ করতে পারবে না। বলার সাথে সাথে বাচ্চার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। তো বাচ্চা হারুনুর রশিদ ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে একেবারে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। হায় হায় হায়, আমার স্ত্রী তো লাভ করেছে, আমি তো ভেসে গেলাম মনে হয়। দৌড়াতে দৌড়াতে বেলুল কই, বেলুল কই, খোঁজ নিতে নিতে বেলুল যেখানে আছে সেখানে গিয়ে দেখে বেলুল মাথার নিচে হাত দুইটা দিয়ে শুয়ে আছে। মাথার নিচে হাত দিয়ে আস্তে আস্তে বাদশাহ হারুনুর রশিদ যায়, জিজ্ঞেস করতেছে, ও বেলুল, কালকে যে জুবাইদার কাছে একটা ঘর বেচেছিলা, আজকে আমার কাছে একটা বেচবা? বেলুল বলে, ও বাচ্চা তুমি দেরি করে ফেলেছো, কালকে বাজার ছিল, ব্যবসা হয়েছিল, আজকে বাজার নাই, বেচা কিনা বেচা কিনা। ভাইরা আমার, আজকে বাজার আছে, আজকে আমাদের সাথে আমাদের সেনা প্রধান আছে, গোসে খুলনার নায়েব আছে, আমার ইমান আকিদাকে হেফাজত করনে वाला আছে, আমার মাথার উপর ছায়া দেনে वाला আছে, বাতিলের সাথে মোকাবেলা করনে वाला আছে। হারানোর আগে বোঝা দরকার, সেই ছায়ার নিচে স্থান নেওয়া দরকার। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ছায়ার নিচে স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা হুজুর মুবারকের হায়াতে তৈবার মধ্যে অফুরন্ত বরকত আতা করুন। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সিলসিলার দামান ধরে কলবের জমিনকে মালামাল করার তৌফিক দান করুন। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে
আপোষহীনভাবে তৌহিদ আদিয়ানি বেলায়েত মুতলাকার অনুসারীদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করুন। আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাগে কিছুর করে যা বলেছি না, হ্যাঁ নগদ কিছু নেবে না, নগদ নগদ কি কি দিয়ে বলিম না, ইবলিস আজম আর গৌসুল আজম দুনো নগদ দিন বাচ্চা দিতাম ন ওয়াজ করছে না তোলে ফজর রেবে কানে বহ কিছু করে নহর মানুষ কিন্তু আগরে দূর নয়, মানুষ আগরে দূর নয় ওই না বাড়ির ভাড়া ওয়াজ করছিলাম তো গোলাম মৌলাল্লাহ ওই যে নেই ধরুন বেশ হয়ে না বেশ নয় বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত বড় হরিস আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই যুগের মধ্যে সংক্ষেপে মানুষরে রাস্তা দেখাই দেওয়া করি উজুরের ডলিয়া চারিদিকে ঘুরে গেড়াই এর মানুষের এর লোড লইবার